أبي قال حدثنا سهل بن تمام بن يزيد بديع قال حدثنا عمران القتان عن قتادة عن أبي النضرة عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أجل الجبهة أقنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا ويملك 7 سنين। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একখানি হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের পক্ষ থেকে আপনাদের সম্মুখে উত্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের একটু শাফাআত পাওয়ার আমরা সাধনার চেষ্টা করছি। মনোযোগ দিবেন। হযরতে ইমাম আবু দাউদের শিক্ষক সাহাল ইবনে তামাম ইবনে বাজিয়ে, তার শিক্ষক হযরতে ইমরান আল কাত্তান, তার শিক্ষক কাতাদা, তার শিক্ষক আবু নদরা, তার শিক্ষক হযরতে আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি টেকনিক্যাল ব্রেন। তো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, আল মাহদী মিন্নি, কিয়ামতের আগে সর্বশেষ হক বাতিলের মহা লড়াইয়ে হককে যিনি বিজয়ী করে দিবেন, এবার চূড়ান্তভাবে বিজয়ী করে দিবেন। আর তখন পৃথিবী গ্রহের মানুষ থাকবে, হইতে পারে 2000 কোটি। এখন তো যেমন প্রায় 800 কোটি, কিন্তু তখন 2000 কোটিও হতে পারে। আল মাহদী মিন্নি, রাসূলুল্লাহ বললেন সেই যে মাহদী আসবেন, সেই মাহদী আমার বংশের হবেন। এবং আল্লাহ নবী বললেন যে আজলাল জাবহা, আজলা এই মুখমণ্ডলটা, এই কপালটা, এইখানে বলা হয় জাবহা, আরবি ভাষায় বলে কপালটা, এই ভুরুর উপরের অংশটা যেখানে সেজদা আমরা দেই এবং লোম চুল উদ্গত হয় না, এই জাবহা এইটা। আর এইটাকে বলা হয় টেগো। আর এগুলি তো ওষ্ঠ, অধর, নাসিকা, এই সবটা মিলিয়ে হলো জাবহা বলা হয়, ফ্রন্টিয়ার সাইড। তো রাসূলুল্লাহ বললেন যে আজলাল জাবহা, সেই ইমাম মাহদীর তার অনেক জালুয়াগার, অনেক স্পষ্ট হবে, উজ্জ্বলতম হবে এই মুখমণ্ডলটা। আর আকনাল আনফ, আর এই নাসিকাটা এটা খুবই তির্যক হবে, একটু সুচালো হবে, একেবারে ঝকঝক করতে লাগবে এবং একটু দীর্ঘ এবং উন্নত নাসিকা এই ধরনের হবেন তিনি। আল্লাহ নবী তার দেহের এই দুইটা গঠন এখানে বললেন, কিন্তু তার ভূমিকা ও কর্মসূচি সম্পর্কে বললেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, ন্যায় বিচারের মাধ্যমে সমস্ত জালেমদেরকে যুদ্ধের ময়দানে অথবা কোর্টে কাছারিতে হাজির করে ন্যায্য বিচার করে শাস্তি প্রয়োগ করে, যে টাকা মেরেছে, যে মজলুম হয়েছে, তার পক্ষে এমন সুন্দর বিচার তিনি করে দিবেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম গায়রে মুসলিম সকলেই বাহ বাহ বলবে এবং বলবে যে ন্যায় বিচার পেয়েছি, শেষবারের মতো ন্যায় বিচার দেখলাম। কামা মুলিয়াত জুলমান ওয়া জাওরান, যেমন নাকি ইমামে মাহাদির আবির্ভাবের পূর্বে পৃথিবীর প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে দেশে জুলুম, অত্যাচার, অধিকার হরণ, ঘুষ এবং দুর্নীতিতে ভরপুর হয়ে গেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ায়ামলিকু 7 সিনিন, ইমাম মাহদী ক্ষমতা গ্রহণের পরে তিনি মাত্র 7 বছর শাসন দণ্ড পরিচালনা করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন এবং ওই সময়ে দাজ্জাল, ইসলাম ধ্বংসকারী সর্বকালের সর্ববৃহৎ শক্তি, দাজ্জাল শব্দের অর্থ হল কাজ্জাব, মহামিথ্যুক, যে সৃষ্টিকর্তা না হয়েও সৃষ্টিকর্তা হওয়ার দাবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা ক্ষমতা দিবেন মানুষদের পরীক্ষার জন্য। তো যত ক্ষমতার অধিকারী হোক না কেন, এই ধরনের তার 2টা নাকের ছিদ্র থাকবে, 2টা কান থাকবে, এইভাবে গালে সে খাদ্য খাবে, মলত্যাগ করবে, পেশাব করবে, এ সমস্ত, আবার নাক ডেকে ঘুমাবে। অনুরূপভাবে দাজ্জাল আল আওয়ার। তো এইটা আপনাদের বোঝাবার জন্য দেখালাম। এই কপাল যেমন এখানে যেমন কোনো ছিদ্র নাই, কাটাফাটা নাই, অনুরূপভাবে এই একটা চোখ, ডান চোখটা এখানে থাকবে না, তার এই এক চোখা হবে। অনেকে অবশ্যই এর ব্যাখ্যা করেছেন যে শুধু
জগৎটাই সে দেখবে, পরকাল সম্পর্কে তার কোনো ধারণা বিশ্বাসও নাই, এই হিসাবে একচোখা। আর আসলেও এই ধরনের এখানে গোস্ত থাকবে, ভরা থাকবে, চোখ হতে গেলে তো একটু গর্ত লাগবে, কাটা লাগবে, কিন্তু সেইটা তার থাকবে না। তো এই যে আবার অনেকেই বলেছেন যে এই যে নাকের গোড়ায় এই জায়গায় একটা বড় একটা চোখ দেওয়া হবে। তো যাই হোক, বুঝে নেবেন। আলহামদুলিল্লাহ, দাজ্জাল, সেই দাজ্জালের সে অনেক অত্যাচার করবে। যে এলাকায় বলবে যে বৃষ্টি দিলাম, তো সেখানে বৃষ্টি হবে। যদি বলে ওই এলাকার লোকরা আমরা মানলাম না, তোমাদের সাহায্য করার জন্য বৃষ্টি দিব না, তো বৃষ্টি বন্ধ করে দিতে পারবে। কি পরিমাণে ফসল ফলাবে, দলে যারা যোগদান করবে কি পরিমাণে ফসল হবে, সমস্ত সুন্দর সেচ ব্যবস্থা করে দিয়ে ফসল ফলিয়ে দিবে, আর্থিক অবস্থা। কিন্তু ইসলামে যত বিষয়গুলি আছে প্রত্যেকটা বিষয়ে ধ্বংস সাধন করবে। সে বলল আরে আয়নার রব্বু আনার রব, আমি ওই ফেরাউনের মতো দাবি করবে। শেষ পর্যন্ত লড়তে এমন যান্ত্রিক সুযোগ সুবিধা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রাসূলুল্লাহ বলেছেন যে এই হয়তো দেখা যাবে যে একদিনে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যদি কোনো কর্মসূচি নিয়ে যেতে চায় তাহলে সে যেতে পারবে। যান্ত্রিক সুযোগ সুবিধা তার কবজায় আল্লাহ দিবেন। এর মানে এই না যে সে একেবারে এই ধরনের হেঁটেই যাবে, তা না। তো এই যে দাজ্জাল সে যত ক্ষমতাশালী হোক না, কারণ আল্লাহর শক্তির কাছে তো আর কারোর ক্ষমতা টেকে না। সে তো ঘুমায়, খায়, মায়ের পেটে জন্মেছে, অতএব নাসিকা আছে, আর একটা চোখ হলেও তো ওই চোখ দ্বারাই তো সে দেখে। এই চোখটা বন্ধ করে দিলে তো আর হুমড়ি খেয়ে পড়বে গর্তের মধ্যে। তাহলে এই ধরনের গঠনের একজন ব্যক্তি, হাতে 5টা আঙ্গুল, পায়ে 5টা আঙ্গুল, মলত্যাগ করে এবং পেশাব করে, তাইলে এই ধরনের ব্যক্তি যত ক্ষমতাই হোক সে কী করে রব হতে পারে? তো অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাগণকে বলছিলেন কি, তোমরা ওই দাজ্জালের যুগে যদি কেউ পড়ে যাও, তার মানে এটা শিক্ষা দেওয়া যে তোমরা না হলেও তোমাদের বংশধররা কেউ তো পড়বে, তাহলে তোমরা সূরা কাহাফের প্রথম দিক থেকে তোমরা তেলাওয়াত করার অভ্যাস করো। আর ওই তেলাওয়াতকৃত আয়াতসমূহের মর্ম এবং এর তাৎপর্যগুলি সেগুলি সম্বন্ধে তোমরা অবগত। তাহলে ওখানে এমন আল্লাহর শক্তির কথা আলোচনা রয়েছে যে পৃথিবী গ্রহটাকে যখন আল্লাহ ধ্বংস করে ফেলতে চাইবেন, তখন পৃথিবী গ্রহটাকে আল্লাহ ডাইন হাতের মুঠির মধ্যে, যেমন নাকি কাতইয়ে সিজিল্লিল কুতুব, যেমন একজন সিজিল বলতে যারা ওই লেখালেখির কাজ করে, একটা মনে করেন খসড়া লেখা হয়ে গেছে, সেই কাগজটা অনেক চওড়া কাগজ, সেই কাগজটা যেমন নাকি মুঠিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে এরকম ডুলিয়ে মচড়িয়ে ফেলে দেয়, ওরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিশাল ছড়িয়ে দেওয়া আকাশটাকে, জমিনটাকে, সব কিছু আমার ডাইন হাতে নিয়ে আমি দুমড়ে মুচড়িয়ে ছোট্ট বানিয়ে ফেলবো। তাহলে সেই আল্লাহর কুদরত সম্পর্কে ওই সূরা কাহাফের গোড়ায় এমনভাবে আলোচনা করা রয়েছে যে দাজ্জাল যেগুলি করতে পারবে সেগুলি তো সবগুলা মিলালেও আল্লাহর একটা ওই কাজের সমতুল্য হবে না। যেমন নাকি এই জগতের সমস্ত পর্বত পাহাড়গুলিকে এমন ঝড় বাতাস আল্লাহ সৃষ্টি করবেন যে শেকড় সহ এই পর্বতগুলা উঠে গিয়ে তারপরে আকাশে ওয়াহিয়া তামুররু মাররা সাহাব, মেঘের মতো আকাশে উঠতে থাকবে, একটাকে আর একটার সঙ্গে বাড়ি দিবেন, ধুলায় পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন। আর এই সাগরগুলোকে ভরাট করে দিবেন, ওই যে পাহাড়গুলো গুঁড়া বানাইয়ে সাগর নদীর মধ্যে ফেলে। লা ইওয়াজা ফিহা ওয়ালা আমতা, আল্লাহ কোরআনে বলেছেন তখন কোনো সাগর নদীও রাখবো না, আর কোনো পাহাড় পর্বতও রাখবো না। এই সমস্ত কাজের আলোচনা আছে ওই সূরা কাহাফের প্রথম দিকে। তো অতএব ওইগুলি তোমরা বেশি করে পড়ো, তাহলে যারা থাকবা দাজ্জালের ওই ক্ষমতা দেখে তারা বিভ্রান্ত হবে না। কারণ আল্লাহর যে শক্তিগুলির আলোচনা সূরা কাহাফের গোড়ায় আছে সেগুলির ধারে কাছেও তো দাজ্জাল না। তা শেষ পর্যন্ত ওর যখন দিন শেষ হয়ে আসবে, এই 7 বছরের মধ্যে হযরত ঈসা পয়গম্বর উনি একজন জেনারেল হবেন, ইমাম মাহদির অধীনে আরও হাজারো জেনারেল থাকবে বিশ্ব মুসলিমের। আরে রাসূলুল্লাহর বংশ যেখানে, এই মাহদিউ খলিফায়ে মাহদি, 16 আনা জীবন্ত কোরআন, 16 আনা রাসূলুল্লাহ জীবন্ত সুন্নাহ হিসেবে যেমন নাকি দেশ পরিচালনা করছেন, তাহলে তার সহবতে, তার ফয়েজে, তার বরকতে। আর মৌলানা পীর মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আমাদের সামনে বলতেন, যদি কিছু আমলের ঘাটতি থাকেও কিন্তু মুসলমান জাতির এই দুরবস্থা দেখে এমন কান্দাকাটি তিনি করবেন যাতে করে
ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতের ইবাদতে রোনাজারি অশ্রু প্রবাহিত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্ব পালনের জন্য যে শক্তি দরকার, এডুকেশনের যে শক্তি দরকার, সাহসের যে শক্তি দরকার, দৈহিক ক্ষমতার যে শক্তি দরকার, আর্থিক যে ক্ষমতা দরকার, এই সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রদান করবেন, যোগ্য বানিয়ে দিবেন। তিনি ওই সমস্ত রক্তারক্তির থেকে বাঁচবার জন্য হিজরত করে, মদিনার থেকে হিজরত করে উনি চলে আসবেন মক্কায়। হজের মৌসুম থাকবে, তখন ওই যে রোকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, এই দুই পাথরের মাঝখানে উনি যখন কাবা ঘর ধরে চিৎকার করে দুই একটা দু পাঁচটা কথা আল্লাহকে বলছেন, আশেপাশে যারা থাকবেন তারাও নিশ্চয় ওই রকম আউলিয়া, তা তারা ওনার বক্তব্য শুনে মোহ স্তম্ভিত হয়ে তারপর যখন ভালোভাবে তাকিয়ে দেখবেন, তখন সবার বিশ্বাস জন্মে যাবে যে হাজার রাজুল হুয়া আল মাহদি, হাজার রাজুল মুহাম্মদ, ইসমু আবি হে আবদুল্লাহ, ইসমু উম্মিহি ফাতেমা, মিন নসলের রসুল মিনাল কোরায়েশ। তা এইভাবে যখন জানাজানি হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়বে, এক নজরে দেখেই সবাই বুঝে যাবে এবং বায়াত করবে। দেখা যাবে যে পৃথিবীর হয়তো দেখা গেল যে দেখতে 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 200-300 কোটি মুসলমান তার বায়াত হয়ে গেল। সেনাবাহিনী সেইভাবে তৈরি হবে এবং যেখানে গুনাহের কাজ হচ্ছে, জুলুম হচ্ছে, বন্ধ করো, কলব সংশোধন করো, এবং এইভাবে সংশোধন করে দিলে তারাও আবার সৈনিক হয়ে গেল। এইভাবে আলহামদুলিল্লাহ, তা মহা গুরুত্বপূর্ণ আলোচনা, আরও আলোচনা সামনে আছে। আলহামদুলিল্লাহ, তিনি কিভাবে কি আইন প্রয়োগ করবেন সেগুলি আজকের আর আপনাদের সামনে একদিনে তো সব দিতে নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়াটার থেকে আমরা যেন মাহরুম না হই। আজকের এ পর্যন্তই রাখলাম। ইমামে মাহদি আলাইহিস সালামের জহুর, আর বর্তমানে এই যে সিরিয়ার মধ্যে আবু মুহাম্মদ আল জোলানি সহ এই যারা মোটামুটি এই সওয়ারিন যাদের আবির্ভাব হয়েছে, জালিম এবং বাতিলপন্থী শাসকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে সুসংগঠিত হয়ে, আলহামদুলিল্লাহ, এইসব বিষয়ের উপরে নিয়েও আলোচনা সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিলগুলিকে যেন এই বিষয়গুলির দেখে আল্লাহ ঝুঁকিয়ে দেন, আপনাদের সাফল্য কামনা করে। আর বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, রহমতের মধ্যে রাখেন। আল্লাহ দেশি বিদেশি সকল ক্ষতিকারক শক্তির কবল থেকে আল্লাহ যেন রক্ষা করেন, এই মোনাজাত আল্লাহর কাছে করে আজকের মতো এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।